সারা দেশে সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। এতে থানা ভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিথ্যা তথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে সত্য তথ্য প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বাড়ানো হবে এবং অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বৃদ্ধি করা হবে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে টার্গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর অতিরিক্ত টহল এবং কিছু এলাকায় কোস্টগার্ডের অতিরিক্ত টহল বাড়ানো হবে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠ পর্যায়ের ব্রিগেড প্রধান সহ অন্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পর গণমাধ্যমকে ব্রিফ করবেন। ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য নতুন মোটরসাইকেল সংগ্রহ করা হবে, যাতে অলিগলিতে দ্রুত টহল দিয়ে অপরাধীদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়। এছাড়া ছিনতাইকারী ও ডাকাতদের সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করে সম্মিলিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বাইরে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে। সূত্র জানায়, 500 এপিবিএন সদস্যকে ডিএমপিতে যুক্ত করে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।